কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? আপনি বলেননি কেন যে আপনার ছেলে অ্যাবনর্মালি বিহেভ করে? এর আগে কোথায় পড়তো? ওখান থেকে নিয়ে আসার কারণ কি? আপনি এই কথাটা আমাদের কাছে লুকিয়ে ভুল করেছেন। এরকম অ্যাবনর্মাল বাচ্চার জন্য স্পেশাল স্কুল থাকে। এখানকার অন্য বাচ্চাদের কথা আপনারা ভাবলেন না? ম্যাডাম বলুন না কি হয়েছে। আমরা অ্যাবনর্মাল কিছু দেখেছি। কি সকাল সকাল টিভি দেখছো? চলো স্নান করে নাও তাড়াতাড়ি। কাম অন সানি, লেট হয়ে যাবে। এখন তো টিভিটা বন্ধ করিয়ে দিলে, কিন্তু আমরা অফিস যাওয়ার পরে এক কাজ করো পূজা, তুমি টিভির রিমোটটা সাথে নিয়ে যাও। আই এম স্টিল সারপ্রাইজড পূজা, তুমি এখনো অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছ। গ্রেট, তাহলে এদের কি হবে? তুমি এমনভাবে ওদের বাড়িতে ছেড়ে যাচ্ছ যেন ওরা কেউ নয়। ওদের দেখো একবার। রাকেশ, আর তোমার জব করার এত দরকারটা কিসের বলো? শোনো, হ্যাঁ বাচ্চাদের রেডি করে দাও। ঠিক আছে। সানি, যাও তৈরি হয়ে নাও। কেন মা? আমরা ফান জোনে যাব। রিয়েলি? আজকে তুমি অফিস যাবে না? নো অফিস। হরে হরে। চলো। হ্যালো, গুড মর্নিং ম্যাম। এখনো পর্যন্ত আমি ডকুমেন্ট পাঠাইনি। সুধা আমার কথা শোনো। হ্যাঁ ম্যাম। আজকে আমি অফিসে আসছি না, তোমাকেই সবকিছু সামলাতে হবে। ম্যাম, কলকাতার ক্লায়েন্টকে আর্জেন্টলি পার্সেলটা পাঠাতেই হবে। সুধা, হ্যাঁ ম্যাম। আমি আসছি না, বাই। এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে। আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এইখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আর তুই তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। সানি, তুমি আর কোন কোন গেম ভালোবাসো? পাজল ভালোবাসো?
ওকে, আমার কাছে একটা পাজলের গেম আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। হয়তো 2-3টে সেশনে আমি সানির প্রবলেমটা জেনে যাব। আর ওই দিয়া? আমার একটু সময় দিন। দিয়াকে সবসময় কেন শুধু সানি দেখতে পায় সেটাও আমরা জেনে যাব। হাই আন্টি। হাই। ওকে, আইল কল ইউ ব্যাক। হে সানি, কাম অন। কি ব্যাপার, আজকে বেশ স্মার্ট লাগছে। হোয়াটস দ্য ম্যাটার? আন্টি, আজকে কোন গেমটা খেলবো? গেম? তুমি কোন গেমটা খেলতে চাও? ডাইনেক্সো ম্যাক্স স্পিড। ওহো, এরকম গেম তো আন্টির কাছে নেই, কিন্তু আন্টির কাছে একটা খুব সুন্দর গেম আছে। তুমি কি খেলবে? এই হলো চার্ট পেপার, এই হলো রং পেন্সিল। এবার তোমাকে come on. Yes. আপনার ছেলে খুব সুন্দর মিশে গেছে। ও কারোর সাথে এত ফ্রি হয় না, জানি না আপনার সাথে কিভাবে হলো। আচ্ছা সানি, আজকে আমরা আরো একটা ম্যাজিক ট্রিক শিখবো। ম্যাজিকটা? ওটা না, চলো এখানে শুয়ে পড়ো। ঠিক আছে, এবার কি করতে হবে? সানি, ওদিকে তাকাও, মন দিয়ে দেখো। এখন আমি যা বলবো তাই করবে। এদিকে দেখো। এটা ম্যাজিক নাকি? সাইলেন্স। এবার মন দিয়ে দেখো। ইয়া, আই এম কামিং রাইট নাও। ইয়েস। আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আপনি একা আসবেন, আমরা বসে কথা বলবো। সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। এভরিথিং উইল বি ওকে। সানি, সানি, ওঠ বাবা, উঠে পড়। পার্টির সময় হয়ে গেল তো। আমার জন্মদিনের দিন সিধু মরে গেল ড্যাডি। আমি পার্টি করব না। আমি আর কখনো আমার বার্থডে করব না। সরি মা। সিধু আমায় কত হেল্প করতো। আজ কেউ করবে। সিদ্ধু, এই যে ওইদিকে দেখ, তোর বন্ধু। রিয়েলি ড্যাডি? ইয়েস বাবা। সিধু, এই যে সিদ্ধু। সিধু, সিধু। কি হলো, কি খুঁজছিস? ওর কোথায় লেগেছে খুঁজে পাচ্ছি না তো। ও আচ্ছা, এই ব্যাপার। তোর বার্থডে পার্টির জন্যে আমরা ওকে চান করিয়েছিলাম, তখনই সব ধুয়ে গেছে। কি বললে? বুঝতে পারলি না? সেদিন মা শপিং করতে গিয়েছিল, তখন তুই একা একা বাড়ি ফিরছিলি, আমি দেখেছিলাম। তুই বাড়ি এসে আয়নাটা ভেঙে দিলি, সোফাটাও উল্টে পাল্টে দিলি। তুই সব ফুল গাছগুলোকে ভেঙে দিলি। তুই যাওয়ার পর আমি কি করলাম জানিস? সবগুলোকে এক জায়গায় করে দিলাম। টিভি অন অফ করে দেওয়া, তোর বার্থডে স্টারওয়ালা সারপ্রাইজ। হ্যাঁ, তুই কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালোই করেছিলি, তবে সিদ্ধুও কিন্তু তোর থেকে বেশি ভালোই ডেথ সিন অ্যাক্ট করলো। মানে ড্যাডি, দিস ইজ টু মাচ বেটা। আমাদেরকেও তোর জন্য ভূতের সিনেমা দেখতে বাধ্য হতে হলো। হ্যাঁ সানি, সব কিছু অভিনয় ছিল। সরি দিদা। কিরে, কি এবার বুঝলি? খুশি তো? এবার চল, চলো চলো। ড্যাডি, আমি দিয়া দিদিকে দেখতে পাচ্ছি।
শুধু তুই না, আমরাও দেখতে পাচ্ছি। কি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব ড্যাডি? ও তোর মতন নিজের প্যারেন্টসদেরকে মিথ্যে কথা বলে পেট ব্যথা করার অজুহাত বানিয়ে অ্যাক্টিং করতো, আর এখন দেখো কি সুন্দর গুড গার্ল দেখাচ্ছে। আমি বুঝতে পেরেছি ড্যাডি, ডক্টর আন্টির থেরাপি। হাই সানি। হাই সানি। হাই দিদি। হাই সানি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ আশু। হাই দিয়া। হাই দিয়া, কেমন আছো তুমি? খুব ভালো। চলো যাই। এই, চল। come on. যাওয়া যাক।